হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? তো আজকে আমি আবারও খুবই টেস্টি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। খুবই কম সময়, খুবই তাড়াতাড়ি তৈরি করব। সো সম্পূর্ণ রেসিপিটা দেখবেন। আজকে আমরা একদম ক্রিমি একটা ব্রেড পুডিং তৈরি করছি। এটা তৈরি করতেও খুবই ইজি। জাস্ট কয়েকটা উপকরণ ব্লেন্ডারে দিবেন, একটা মিক্স করবেন, দেন জাস্ট চুলায় বসিয়ে দিবেন। খুবই ইজি একটা পুডিংয়ের রেসিপি। তো সম্পূর্ণটা দেখতে থাকুন। তো ক্যারামেল তৈরি করে আমরা সিয়াম মিহির জন্য এখানে ছোট একটা চকলেট তৈরি করে নিয়েছি। ওরা খুব মজা করে এটা খেয়েছে। এবার আমরা আমাদের পুডিংয়ের মেইন ব্যাটারটা তৈরি করছি। তো ফার্স্টেই আমরা ব্লেন্ডার জারের মধ্যে সুগারটা দিয়ে দিয়েছি। এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। তো আমরা এবার এর মধ্যে কয়েক পিস ব্রেড একদম ছিঁড়ে বিড়ে এখানে দিয়ে দিচ্ছি। যেভাবেই দেন কোনো সমস্যা নেই। এখন আমরা এর মধ্যে অ্যাড করে দিব ডিম। আমরা এখানে 4টা ডিম নিয়েছি। তারপর আমরা এর মধ্যে অ্যাড করব লিকুইড মিল্ক। আমরা এখানে মোট 2.5 কাপের মতো লিকুইড মিল্ক ব্যবহার করেছি। তো এখন আমরা এর মধ্যে অ্যাড করছি পাউডার মিল্ক। আমরা পুরো একদম বড় একটা চামচ নিয়েছি, 1 চামচ এখানে অ্যাড করে দিলাম। এখানে 1/2 কাপের মতো হবে পাউডার মিল্ক। তারপর এখানে বাকি লিকুইড মিল্কটাও অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিলেই আমাদের পুডিংয়ের ব্যাটারটা একদম রেডি। তো এই যে 25 মিনিট পর আমাদের পুডিংটা একদম রেডি। খুব ভালোভাবে একদম এটা হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে নামিয়ে নিব। পুডিং তৈরি করতে গেলে এটার মেইন আকর্ষণই হচ্ছে এটা হয়ে যাওয়ার পর। তো আমাদের এটা হয়ে গিয়েছে। আমরা সাইড থেকে এটাকে একটু আলাদাও করে নিয়েছি। এবার এটাকে ডিমোল্ড করার পালা। এটাই হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং পার্ট আর একদম আল্লাহ করাওয়ালা পার্ট আর কি। এখানে সব সময় যতই পুডিং তৈরি করে আম্মু অলওয়েজ এটা করার আগে আল্লাহ যাতে সুন্দর হয়। অলওয়েজ আম্মুর পুডিং এরকম সুন্দরই হয়। তো এখন আমরা এটাকে
খুব আল্লাহ আল্লাহ করে একদম এটাকে ফ্লিপ করলাম, আর ফ্লিপ করার পরে মাশাল্লাহ এত সুন্দর একটা পুডিং, মানে দেখেই এত ভালো লাগছিল, একদম পারফেক্ট হয়েছে। তো এই যে দেখতেই পেয়েছেন কত সহজেই আমরা আমাদের এই পুডিংটা তৈরি করে নিয়েছি। এখন এটাকে জাস্ট কেটে খাওয়ার পালা। কাটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কত ক্রিমি আর কত পারফেক্ট হয়েছে পুডিংটা। মানে আসলে পুডিংটা এতটা ক্রিমি হয়েছিল, মুখে দিলেই একদম মিলিয়ে যাচ্ছিল, খেতে খুবই খুবই ভালো লাগছিল। তো এই যে আমাদের ব্রেড পুডিং একদম একদম রেডি, এতটা টেস্টি, আপনারা এটা ট্রাই না করলে বুঝতে পারবেন না। আমাদের তো এটা খুবই খুবই ভালো লেগেছে, আর এটা আমার ফেভারিটও হয়ে গিয়েছে বলতে পারেন। তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে, আর রেসিপি ফলো করে তৈরি করলে ইনশাল্লাহ আপনাদেরটাও একদম এরকম গ্লসি আর পারফেক্ট একটা পুডিং হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।